হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার সিক্রেট মেন্টরের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। লাস্ট ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল এবং সেটা বিশেষ করে যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন ফেব্রুয়ারি ২০২৫ ইনটেকের জন্য, তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল। আমিও দেখে খুব খুশি এবং ভালো লাগছে যে ভিডিওটা প্রায় ৬,০০০ প্লাস ভিউ হয়ে গেছে অলরেডি এই কম সময়ের মধ্যে। আমাদের চ্যানেলটা একদমই নতুন। আমরা এই প্রজেক্টটাও হাতে নিয়েছি খুবই নতুন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য। তো সেক্ষেত্রে এই ধরনের এটা আমাদের জন্য খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। অনেক কমেন্ট এসেছে, আমরা ইমেইলে অনেক সাপোর্ট পেয়েছি যারা কিনা আমাদের কিছু সার্ভিসও নিতে চেয়েছেন এবং আমরা সাকসেসফুলি অনেকগুলো সার্ভিস ডেলিভারি করেছি। তো সব কিছু মিলে উই আর ফিলিং হ্যাপি যে আপনারা আমাদের ভিডিওটা পছন্দ করেছেন, আপনাদের অস্ট্রেলিয়া জার্নিতে আমাদেরকে অ্যাড করতে পেরেছেন। পাশাপাশি এখন আমার কাছে মনে হচ্ছে যে একটা সিজন চলছে, হলিডে সিজন, ক্রিসমাস ব্রেক শুরু হয়ে গেছে, সাথে নিউ ইয়ার্স ইভ শুরু হয়ে যাচ্ছে। সো একটা লম্বা সময় ভ্যাকেশন যাচ্ছে। তো এই সময়টার মধ্যে যারা ভিসা প্রসেসিংয়ের মধ্যে আছেন বা শুরু করবেন অস্ট্রেলিয়া ২০২৫ ইনটেকের জন্য যারা প্রিপেয়ার হচ্ছেন, তাদের জন্য এখন সবচাইতে ক্রিটিক্যাল যে পয়েন্টটা আছে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ভিডিওর পয়েন্টটা দেখতেই পারছেন, সেটা রিগার্ডিং অ্যাবাউট ইউর সিওই, কনফার্মেশন অফ এনরোলমেন্ট। সাধারণত কনফার্মেশন অফ এনরোলমেন্ট আপনারা জানেন যে সিওইটা রিসিভ করা হয় যখন আপনি ইউনিভার্সিটিতে জিটি, জিএস ক্লিয়ার হওয়ার পরে, ফাইন্যান্সিয়াল ক্লিয়ার হওয়ার পরে যখন আপনি আনকন্ডিশনাল অফার লেটার অথবা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল ইউনিভার্সিটির কাছ থেকে পাচ্ছেন। সেটার পরে আপনি যখন টিউশন ফি পেমেন্ট করে দিচ্ছেন, তারপরে ইউনিভার্সিটি আপনাকে সিওই রিলিজ করে ইউনিভার্সিটির সাথে আপাতত আপনার সব কাজ শেষ, এখন শুধুমাত্র ভিসা জমা করতে হবে। তো সেই সিওই জিনিসটা একটু ক্রুশিয়াল, সেটা নিয়ে বেশ কিছু ডিসকাশনের বিষয় রয়েছে, যেটা এই সময়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেই জিনিসগুলো আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক। So, welcome to a very brand new video once again from Secret Mentor. Right now, thousands of international students are rushing to get their confirmation of enrollment বা COE, যেটাই আমরা বলি না কেন। আর এটাই হচ্ছে গোল্ডেন টিকেট টু স্টার্ট ইউর ভিসা অ্যাপ্লিকেশন। তো ইম্পর্টেন্সটা আগে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন হলিডে সিজন চলছে, ক্রিসমাস ব্রেক এবং নিউ ইয়ার্স ইভ সব কিছু মিলে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ আর ক্লোজড। আপনারা জানেন যে দু একটা ইউনিভার্সিটি ছাড়া মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির কিন্তু অ্যাডমিশন যে প্রসেসটা আছে সেটা ইন্ডিয়া থেকে অপারেট হয়। সো ইন্ডিয়াতে হয়তো ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন টিমটা ওপেন থাকবে, বাট সবাইকে আপনাদেরকে সার্ভ করতে পারবে কিনা সেটাও একটা বিষয় রয়েছে, কারণ সবাই কিন্তু হলিডেতে আছে। সো বেশ কিছু অ্যাডমিশন টিম হয়তো কয়েকটা মানে ছোট মেম্বার নিয়ে, মানে অল্প পরিসরে হয়তো আপনাকে সাপোর্ট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এখন সিওই পেয়ে যান তার আগে, তাহলে তো খুবই ভালো। এখন শুধু ভিসাটা জমা করে বসে থাকতে হবে। আমি নতুন যে এমটি মিনিস্ট্রিয়াল ডিরেকশন এমডি ১১১ এসেছে বা হোয়াট এভার ইট ইজ, প্রায়োরিটি 1 গ্রুপ, প্রায়োরিটি 2, এটা আমি মাথায় নিচ্ছি না এবং এটা আপনাদের দরকারও নেই, বিকজ এটা ইউনিভার্সিটির মাথা ব্যথা। ইউনিভার্সিটি কাকে কী করবে, তবে এটা ঠিক যারা সবচেয়ে বেশি তাড়াতাড়ি কাজ করবে প্রায়োরিটি হিসেবে তারা কিন্তু ভিসাটা পেয়ে যাবে, এটা মোটামুটি শিওর। এর বাইরে আপাতত এটা খুব বেশি যদি নিডফুল হয়, আমি তাহলে ওটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও বানাবো, কিন্তু এটা নিয়ে আসলে বেশি মাথা ঘামানোর কিছু নেই। মাথা যেটা নিয়ে সবচেয়ে বেশি ঘামাতে হবে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি যদি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা ২০২৫-এর যে ফেব্রুয়ারি ইনটেক আছে সেটা ক্যাচ করতে চান, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে এখনই সিওইটা পেয়ে যেতে হবে এবং সিওই পাওয়ার পর ভিসা জমা করে জাস্ট বসে থাকতে হবে। এবং প্রায়োরিটি বেসিসে কাকে কী ভিসা দিবে সেটা অস্ট্রেলিয়া হাই কমিশনের ডিসিশন, ডিএচের ডিসিশন, সেটা নিয়ে আপাতত মাথা ঘামানোর কিছু নেই। অনেক কথা হয়ে যাচ্ছে। তো এখানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন যদি আপনি সিওই পেয়ে যান তাহলে তো ভিসা জমা করে দিবেন, বাট সিওইতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনার এজেন্সিও কিন্তু এখন হলিডে একটা সিজনের মধ্যে রয়েছে, তারাও কিন্তু সব যে সাপোর্ট দিবে তাও না। তো এটা যদি মানে ভুলটা ঠিক করতে হয়, কারেক্ট করতে হয়, তাহলে ইউনিভার্সিটিকে রিচ আউট করতে হবে এবং ইউনিভার্সিটি কিন্তু অ্যাভেলেবল না। কেন? সেটা আমি একটা ফর্মুলা দিয়ে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, এখন মোর অ্যাপ্লিকেশনস থাকবে,
মানে অ্যাপ্লিকেশনের সিইউ স্টেজের কাজগুলো আপনাদের থেকে ইউনিভার্সিটিতে রিকোয়েস্ট থাকবে, প্লাস ইউনিভার্সিটির ফিওয়ার ওয়ার্কিং ডেজ থাকবে, মানে ওয়ার্কিং ডেজ কিন্তু এত নাই। সো সমান কী বের হচ্ছে ইকুয়ালস টু হায়ার চান্স অফ মিস্টেক্স। সো তারা সিইউটা ইস্যু করে দিবে ঠিকই, বাট আপনার দিক থেকে হয়তোবা দেখবেন যে সিইউতে কিছু মিস্টেক থাকতে পারে, এবং সিইউ মিস্টেক থাকলে কিন্তু আপনার ভিসাতে খুবই জটিলতা হবে। সো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিইউটা রিসিভ করে সবার আগে চেক করা যে সিইউর সকল ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা, তাহলেই আপনি ভিসাটা জমা করে ফেলবেন। যদি না থাকে তাহলে ইউনিভার্সিটিকে রিচ আউট করতে হবে। এখন সবাই যেহেতু বন্ধের মধ্যে আছে, হলিডেজে আছে, তারা সঠিক সময়ে আপনাকে আবার সিইউটা গেট ব্যাক করতে পারবে কিনা সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে সিইউটা ভালোভাবে চেক করে, যদি দেখেন যে আপনার এজেন্টও একটু দেরি করছে বা তারাও হলিডেতে আছে, প্রয়োজনে তাদেরকে সিসিতে রেখে আপনি ডিরেক্টলি ইউনিভার্সিটিকে রিচ আউট করবেন অ্যাডমিশনস টিমকে, যে আমার সিইউর এই ইনফরমেশনগুলো ভুল আছে, তোমরা কারেক্ট করে পাঠাও। তো তারপরে আসলে ভিসাটা জমা করতে যাবেন, কারণ সিইউর মিস ইনফরমেশনে কী হতে পারে বা আমার এক্সপিরিয়েন্স কী বলে সেটা আপনাদের সাথে ভেরি সুন ডিসকাস করব। তো আজকের টপিকটা হচ্ছে আপনাদের জন্য, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা যারা নতুন কাউন্সেলিং শুরু করেছেন তাদের জন্য, যে সিইউ যে ভুল আসছে কি আসছে না সেটা কীভাবে বুঝবেন, সিইউতে কী থাকে, কী ইনফরমেশন থাকে, কোন ইনফরমেশনগুলো ভালোভাবে চেক করতে হবে, এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে সিইউতে সব ইনফরমেশন ঠিকঠাক দেওয়া আছে, সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। সো ইন আ নাটশেল, হাউ টু ভেরিফাই ইউর সিইউ ইন 5-10 মিনিটস, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো সিইউতে কয়েকটা ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। প্রত্যেকটা পার্ট আমি খুব সুন্দরভাবে ডিসকাস করব। তো প্রথম পার্ট যেটা, সেটা নিয়ে একটু কথা বলা যাক। এই পার্টটা ক্রুশিয়াল খুব একটা না। এই পার্টটাতে আসলে আপনাকে ভিভোর যে ইনফরমেশনগুলো আছে সেটা, মানে মূলত সর্বপ্রথম এই পার্টে বলা থাকবে, এটা আসলে খুব বেশি চেক করার কিছু নেই। এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এবং বলা হয়ে থাকবে যে এই যে পার্টটা আছে এটা আসলে ভিসা না, এটা আসলে সিওই, এবং আপনার ভিসা সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আপনি সেটা এই নিচের লিঙ্কে চেক করতে পারবেন। তো এই লিঙ্কে কীভাবে চেক করবেন সেটা আগে একটু বলে দিই, তারপরে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলোতে তারপর যাব। তো প্রথম পার্টটাতে থাকবে হচ্ছে ভিভোর একটা লিঙ্ক। ভিভো মানে কি সেটা আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে ভিসা এন্টাইটেলমেন্ট ভেরিফিকেশন অনলাইন। এটা হচ্ছে হাই কমিশন অ্যাপ্রুভড একটা চেকলিস্ট। তবে একটু বলে রাখি, আপনি যদি ইমি অ্যাকাউন্টের মাধ্যমে ভিসা অ্যাপ্লাই করেন, আপনি বা আপনার এজেন্ট, তাহলে ইমি অ্যাকাউন্ট থেকে যখন তখনই ভিসা স্ট্যাটাস চেক করা যাবে। বাট আপনার যদি ওই অ্যাক্সেসটা না থাকে তাহলে ভিভোর মাধ্যমে কীভাবে চেক করবেন সেটাই এখানে বলা আছে। বাট স্টিল, যেহেতু আপনি ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করছেন মোস্ট অফ দ্য স্টুডেন্টস, সেক্ষেত্রে কীভাবে চেক করবেন চলুন সেটা আগে একটু বলে দিই, যেহেতু এটা সিইউ এর প্রথম পার্টে লেখা থাকবে। ডিরেক্টলি যে লিঙ্কটা আছে সেটাতে চলে যাবেন, চলে যেয়ে সর্বপ্রথম যেটা চেক আউট করবেন সেটা হচ্ছে চেক ভিসা ডিটেলস অ্যান্ড কন্ডিশনস। ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ভিভো অনলাইন সিস্টেম, এই জায়গাটাতে আপনাকে একটা গভর্নমেন্ট পোর্টাল, সেখানে নিয়ে যাবে। তো সেখানে আপনি একটু কনফিউজ হয়ে যাবেন, মানে কোন জিনিসটা সিলেক্ট করবে। তো ডকুমেন্ট টাইপ জিনিসটাতে আপনি পাসপোর্ট সিলেক্ট করবেন, এবং তারপরে আপনি হচ্ছে, যদিও সেখানে অন্যান্য অপশন আছে, বাট আপনার জন্য সেটা হবে পাসপোর্ট। তারপরে আপনি রেফারেন্স টাইপ হিসেবে টিআরএন বা যেটাকে বলে ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বার, সেটা সিলেক্ট করে টিআরএন নাম্বারটা আপনাকে দিতে হবে। সেটা কোথায় পাবেন? ভিসা অ্যাপ্লিকেশন করার পরে ভিসা যে অ্যাপ্লাই হয়েছে সেটার একটা প্রুফ কিন্তু হাই কমিশন ডেলিভার করে। সো সেই জায়গাটাতে আপনার টিআরএন নাম্বার লেখা আছে। পাশাপাশি বায়োমেট্রিক থেকে শুরু করে যে কোনো ধরনের ডকুমেন্ট যা হাই কমিশন থেকে রিলিজ হবে, মোটামুটি সব জায়গাতেই আপনাকে টিআরএন নাম্বার কিন্তু ওখানে লেখা থাকবে। সেটা আপনি দিলেন। তারপরে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা ফিল আউট করবেন, এটা চাইবে। তারপরে আপনার ডকুমেন্ট নাম্বার যেটা, সেটা চাইবে। সেখানেও একটা কনফিউশন। সো এটা খুব ক্লিয়ার করে দিই। প্রথমেই কিন্তু আপনি ডকুমেন্ট টাইপ সিলেক্ট করেছেন পাসপোর্ট, সো ডকুমেন্ট নাম্বার হবে পাসপোর্ট নাম্বারটা। ফাইনালি আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে সাবমিট বাটনে হিট করবেন, তাহলে আপনার কারেন্ট স্ট্যাটাস আপনার ওই পাসপোর্ট নাম্বার অনুযায়ী সেই ভিসাটা এখানে দেখাবে। সো দ্যাট সিম্পল ইট ইজ। এবং প্রয়োজনে আপনি ফিউচার কোনো রেফারেন্স বা যে কোনো ধরনের ট্রাবল এড়ানোর জন্য আপনি যে এই জিনিসটা, যেটা রেজাল্ট আসবে সেটা পিডিএফ করে সেভ করে রাখতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সত্যি এটা ফিউচারে কাজে লাগবে। সো এই হচ্ছে অল অ্যাবাউট ভিভো। এটাই আসলে সিইউ প্রথমে অ্যাডভাইস করা থাকে যে এভাবে চেক করবেন। এটা আসলে সিইউ কোনো ভিসা না, ভিসা হলে আপনাকে ভিভোর দিয়ে আপনাকে চেক করতে হবে। আদারওয়াইজ আপনার এজেন্সিকে বললে বা আপনার যদি নিজস্ব ইমেল অ্যাকাউন্ট থাকে সেখান থেকেও আপনি চেক করতে পারবেন। সো লেটস মুভ অন টু দি পার্ট বি অফ ইউর সিইউ। তো পার্ট বিকে বলা হয় যে হার্ট অফ দ্য সিইউ, কারণ এখানে আসলে আপনার ইউনিভার্সিটি যেখানে যাচ্ছেন সেখানকার সমস্ত সেন্সিটিভ ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, যেটাকে আমরা
প্রোভাইডার বলে থাকি। মানে আপনি যে ইউনিভার্সিটি বা যে কলেজে যাচ্ছেন সেটাকেই অস্ট্রেলিয়ার এডুকেশন সেক্টরের ভাষায় সেটাকে প্রোভাইডার বলে। সেখানে আপনার ইউনিভার্সিটির নাম এবং তাদের যে ট্রেডিং নেম রয়েছে দুটোই সেখানে লেখা থাকবে। সো ভালোভাবে চেক করে নেবেন। তারপর ফোন নাম্বার, মানে ইউনিভার্সিটির ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেগুলো থাকবে। সেগুলো অফিসিয়াল কিনা সেটা দেখে নেবেন। যে অস্ট্রেলিয়ান কোডিং দিয়ে শুরু হয়েছে কিনা, সেটা টিএনটি বা ল্যান্ড ফোন নাম্বারটা যতগুলো নাম্বারস দরকার সেটা কনভে করছে কিনা। তারপরে ইউনিভার্সিটির ওয়েবসাইট, যেমন ধরেন আপনি ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে অ্যাপ্লাই করেছেন, তো ইমেল অ্যাড্রেসটা @uon.edu.au বা এভাবে হচ্ছে কিনা, মানে এখানে এজেন্টের কোনো ইনফরমেশন কিন্তু থাকা যাবে না। সো এই প্রথম চেকটা আপনি করে নেবেন, খুব মনোযোগ দিয়ে করবেন। আপনার এজেন্সি যদি করেও আপনাকে বলবো আপনি অ্যাজ এ স্টুডেন্ট এটা ঠিকঠাক মতো চেক করবেন। এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হতে পারে। সাথে অস্ট্রেলিয়া কিন্তু এখন নতুন রুলসের মধ্যে দিয়ে যাচ্ছে। সো যত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকা যায় তত আপনার জন্য ভালো ভিসাটা পাওয়ার জন্য। এখন সবচেয়ে ক্রুশাল পার্ট হচ্ছে আপনার কোর্স ডিটেলস একই সেক্টরে থাকবে। সেটা হচ্ছে আপনার কোর্স নাম এবং কোর্সের কোড, সেটা অবশ্যই অফার লেটার বা ইউনিভার্সিটি ওয়েবসাইটের সাথে মিলিয়ে দেখবেন। কোর্স লেভেল ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা দেখবেন। অস্ট্রেলিয়াতে লেভেলগুলো হচ্ছে সার্টিফিকেট, ডিপ্লোমা, ব্যাচেলার্স এবং মাস্টার্স অথবা রিসার্চ প্রোগ্রামে যদি যান সেটা। তারপর হচ্ছে স্টার্ট ডেট এবং কোর্সের এন্ড ডেটটা সব ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা সেটা। ডিউরেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। সেটা অফার লেটারের সাথে মিলিয়ে দেখবেন, প্রয়োজনে ওয়েবসাইটেও মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং তারপরে সবচেয়ে সিরিয়াস পার্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্ট বা মানি পার্ট। সেখানে লেখা থাকবে যে আপনি ইনিশিয়াল প্রিপেড টিউশন ফিটা কত পে করেছেন, সেই জিনিসটা সেখানে লেখা থাকবে। অবশ্যই আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেটা অ্যাডজাস্ট হওয়ার পরে যে অ্যামাউন্টটা সেটাই সেখানে লেখা থাকবে। ভালোভাবে ক্যালকুলেট করে মিলিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। ইনিশিয়াল যে নন টিউশন ফি পে করেছেন সেটার অ্যামাউন্টও থাকবে, যেমন অ্যাডমিন ফি বা যে কোনো কিছু $150, $200, $300 সেই অ্যামাউন্টও এখানে লেখা থাকবে। অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা নাও লেখা থাকতে পারে। তারপর হচ্ছে আপনার টোটাল টিউশন ফি স্কলারশিপ অ্যাডজাস্ট হওয়ার পরে ইনিশিয়ালি যেটা, সেটার পরে ফুল কোর্সের যে কস্টটা টোটাল 2-3 বছর আপনার যাই লাগে সেই জিনিসটা এখানে লেখা থাকবে। সো সেগুলো খুব ভালোভাবে চেক করে দেখবেন। এখানে এখন কুইক একটা সিক্রেট মেন্টর টিপ দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার যদি ইভেন $100 ডিফারেন্সও থাকে সেটার জন্যও কিন্তু আমি ভিসা রিজেকশন দেখেছি। কিভাবে বুঝেছি? বিকজ বলা হয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন অথবা টিউশন ফি সংক্রান্ত ইস্যুস নিয়ে স্টুডেন্ট অ্যাওয়ার্ড না এবং সেখানে তার মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, এরকম দিয়েও কিন্তু ভিসা রিজেকশন হয়েছে। পরে প্রচুর অ্যানালাইসিস করার পরে বের করতে পেরেছি যে সিইউর ইনফরমেশনের সাথে অফার লেটার ইনফরমেশনটা ভুল ছিল বা ইউনিভার্সিটি ওয়েবসাইটের ইনফরমেশনটা ভুল ছিল। সো যেহেতু রিজেক্ট করতে হবে তখন সে কোটায় পড়ে গেছে। সো হাই কমিশন কিছু না কিছু বের করবেই। সো এটাই আমি বলেছি, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। এখন বুঝতে পারছেন যে কতটা সেন্সিটিভ এই ইনফরমেশনটা। তো কমন মিস্টেক্স টু ওয়াচ ফর কী হতে পারে? মিসম্যাচড কোর্স কোড, রং সেমেস্টার ডেটস, ইনকারেক্ট ফি ক্যালকুলেশন। সো এই 3টা জিনিস আপনার খুব ভালোভাবে চেক করবেন। অ্যান্ড ইফ ইউ নিড টু ফিক্স সামথিং, ডোন্ট প্যানিক। একদম আমি প্রথমে যেটা বলেছি, ডিরেক্টলি আপনি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেন। এখন যেহেতু হলিডে সিজন চলছে, খুব তাড়াতাড়ি দরকার। জেনারেলি ইউনিভার্সিটি যদি রিসিভ করে যে সিইউতে কোনো ইনফরমেশন ভুল আছে, 48 আওয়ার্সের মধ্যে আরেকটা সিইউই কারেক্ট সিইউটা ডেলিভার করে দেয়। বাট যেহেতু এখন হলিডে সিজন চলছে, আপনি তাড়াতাড়ি সবার কাছ থেকে রেসপন্স পাবেন না এবং আপনার ভিসাটাও তাড়াতাড়ি জমা করতে হবে। সো ডিরেক্টলি আপনি আপনার এজেন্সি যদি ইনভলভ থাকে তাদেরকে সিসিতে রেখে আপনি নিজেই ইউনিভার্সিটিতে ডিরেক্টলি মেল করে ফেলতে পারেন এবং প্রয়োজনে 2 দিন পর আবার ফলো আপ দিতে পারেন। নাও লেটস লুক এট পার্ট সি। তো পার্ট সিতে যে জিনিসটা থাকবে সেটা আপনার ফাইনাল চেক, কারণ এখানে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে। প্রথম যেটা দিয়ে স্টার্ট হবে সেটা হচ্ছে প্রোভাইডার স্টুডেন্ট আইডি, মানে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন তার স্টুডেন্ট আইডি। সো আপনাকে দেওয়া যত ইমেল আছে সেখানে এবং আপনার অফার লেটারে 2 জায়গায় দেখবেন যে স্টুডেন্ট আইডি আপনার যেটা আছে সেটা সিইউতেও সেম দেওয়া আছে কিনা, নাহলে কিন্তু আপনাকে ভেরিফাই করে ফেলতে হবে। এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য পার্মানেন্টলি চাইলে এটা আপনার নোটে বা নোটপ্যাডে বা ফোনে এটা সেভ করে রাখবেন। আর নেম সেকশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি নেম এবং গিভেন নেম এই 2টা যেন উল্টাপাল্টা না হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশনে প্রচুর ঝামেলা হবে। পাশাপাশি আরেকটা জিনিস হবে, আপনার ইনফরমেশন হাইড করেছেন এই সেক্টরটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। তখন কিন্তু আপনার ভিসা এটাকে রিজেক্ট হওয়ার একটা চান্স থাকতেই পারে। এবং আপনার মিসিং যদি কোনো মিডল নেম মিসিং থাকে বা মিডল নেম যদি থাকে সেটা মিডলে আছে নাকি ফার্স্ট নেমের সাথে অ্যাড হয়ে গেছে না লাস্ট নেমের সাথে অ্যাড হয়ে গেছে, এগুলো কিন্তু ভিসাতে ইস্যু কজ করে। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন এবং অবশ্যই ইউ শুড ওয়াচ ফর স্পেসিং অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার যদি আপনার নামে থেকে থাকে, মানে সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। এবং কিসের সাথে মিলিয়ে দেখবেন? অবশ্যই
আপনার পাসপোর্টের সাথে কী দেখবেন, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনার কান্ট্রি অফ বার্থ, আপনার ন্যাশনালিটি, এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ওভারসিজ স্টুডেন্ট হেলথ কাভার, আপনার হেলথ ইন্স্যুরেন্সের ইনফরমেশনটা। যদি আপনি পার্সোনালি কিনেন সেখানে স্ট্রেট ফরওয়ার্ড নো লেখা থাকবে। অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, আপনি যদি পার্সোনালি কেনেন সেটার প্রয়োজনীয় ডেট, যেমন ক্লাস শুরু হওয়ার 15 থেকে 1 মাস আগে শুরু হবে, দেন পরবর্তী ক্লাস শেষ হওয়ার 2 মাস পর পর্যন্ত যেন থাকে এভাবে, তাহলে এটার ভিসা ডিউরেশনে অনেক হেল্প করে। সেই সার্টিফিকেটটা আপনার কাছে থাকতে হবে। আর যদি সেটা ইউনিভার্সিটি থেকে কেনেন, আপনার প্রোভাইডার থেকে কেনেন, সেটা অবশ্যই সিইউতে ইনফরমেশনটা ডিটেল লেখা থাকবে, যেমন আপনার কাভারেজ ডেটটা কতটুকু দেওয়া আছে সেটা চেক করবেন। তারপর এন্টায়ার স্টাডি পিরিয়ড কতটুকু মানে এটা কাভার করছে কিনা, আগে পিছে যেটা বললাম সেই জিনিসটা ভালোভাবে খেয়াল করবেন। তো এখানে রেড ফ্ল্যাগ কোনগুলো, যেগুলোতে ইউ শুড ওয়াচ, সেটা হচ্ছে মিসস্পেলড নেমস, রং পাসপোর্ট নাম্বারস, ইনকারেক্ট বার্থ ডেটস এবং মিসিং ওএসএইচসি ডিটেলস। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এগুলো সবগুলোই কিন্তু এক একটা কারণ যে প্রুভ করার যে আপনার সিভিতে রং ইনফরমেশন আছে, আপনি সেটা ভ্যালিডেট করেননি এবং আপনার ভিসা যে কোনো কিছুতে এটা কিন্তু ইট ক্যান কজ অ্যান ইস্যু উইথ ইয়ার ভিসা। সো অ্যাগেন, ইফ ইউ ফাউন্ড এনি মিস্টেক, কন্ট্যাক্ট ইউর ইউনিভার্সিটি ইমিডিয়েটলি, ঠিক আমি যেভাবে বলেছি সেটা ফলো করবেন। তারপরে অ্যাগেন পার্ট এ এর মতো পার্ট আরেকটা আছে, সেটা হচ্ছে পার্ট ডি। সেখানে আসলে আপনার কিছু করার নাই, সেটা হচ্ছে ওখানে ক্রাইকোস কোর্স, আপনার কোর্সটা রেজিস্টার্ড কিনা, পাশাপাশি ক্রাইকোস কীভাবে চেক করতে হয়, অস্ট্রেলিয়ান ইসোস অ্যাক্টগুলো কি, সেক্ষেত্রে আপনার কোয়ালিটি অফ এডুকেশন কীভাবে ওরা এনশিওর করছে, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন কীভাবে গ্যারান্টিড দিচ্ছে, সাপোর্ট সার্ভিস বলতে তারা কী বোঝাচ্ছে, সিইউটা আপনার কোথায় কোথায় রাখতে হবে, স্টোরেজ করতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে বলা আছে। সো দ্যাটস ইট, দিস ইজ অল অ্যাবাউট দ্য সিইউ ইনফরমেশন। সো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন পার্ট এ এবং পার্ট ডি, এটা দিয়ে শেষ করে ফেলি প্রথমেই, তারপরে পার্ট বি অ্যান্ড সিতে যাব। পার্ট এ এবং পার্ট ডি হচ্ছে জাস্ট আপনার চেকের জন্য, আপনি সব কিছু জানেন এটা কনফার্ম করার জন্য, আপনার ভিসাটা চেক করার জন্য। পার্ট বি এবং সি হচ্ছে প্রোভাইডারের যত ইনফরমেশন আছে সেটা এবং আপনার যত ইনফরমেশন আছে সেটা। সো এবং এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনেও রিফ্লেক্ট করবে। সো ডেফিনেটলি এগুলো সবচেয়ে বেশি সেন্সিটিভ ইনফরমেশন এবং আমরা অনেক সময় হয়তো স্টুডেন্টরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সো ওনারা হয়তো অনেক সময় জানে না যে কী কী ইনফরমেশন চেক করতে হবে। সো এখন যেহেতু হাই কমিশন অনেক ক্রুশাল হয়ে গেছে, অস্ট্রেলিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে আগে থেকে, এবং আমি আগেই বলেছি এখন একটা হলিডে সিজন যাচ্ছে, তাদের নতুন করে প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2 গ্রুপ এসেছে ভিসাটা তাড়াতাড়ি প্রসেস করার জন্য। সো সেক্ষেত্রে এখন সিজন যেহেতু সিইউই রিসিভ করার, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অলরেডি সিইউই রিসিভ করে ফেলেছে। কিছু ইউনিভার্সিটি তাদের পেমেন্ট ডেডলাইন এক্সটেন্ড করেছে, সো তারা সামনে সিইউই পাবে। সো হলিডে সিজনের আগে হোক আর পরে হোক, ইউনিভার্সিটি কী কারণে প্রেশারে থাকবে আমি অলরেডি একটা ফর্মুলা দেখিয়ে দিয়েছি। সো সেই কারণেই প্রেশারে থাকবে, সেখানে মিস্টেক হওয়ার চান্স অনেক থাকবে। সো আপনি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি যেন নিজে আপনার সিইউই ইনফরমেশনটা চেক করতে পারেন এবং কীভাবে ইউনিভার্সিটিকে রিচ আউট করতে পারেন সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে মোটামুটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করি আপনাদের স্মুথ প্রসেসিং আপনারা নিজেরাই নিজেদেরকে হেল্প করতে পারবেন উইথ দি অ্যাসিস্ট্যান্স অফ ইউর এজেন্টস। তো শেষ করার আগে একটা জিনিস বলতে চাই, হুইচ ইজ সামথিং ক্রুশিয়াল। আপনার সিইউই সত্যি কথা বলতে কি আপনি নিজেই এখন চেক করতে পারবেন, অ্যান্ড ইট ইজ জাস্ট ওয়ান পিস অফ দ্য পাজল। অ্যাকচুয়ালি রিয়েল গেম চেঞ্জার কোনটা জানেন? সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। 80% অফ ভিসা রিজেকশনস হ্যাপেন ডিউ টু উইক এসওপি, ট্রাস্ট মি। 80% ভিসা রিজেকশন হয়ে যায় এবং হাই কমিশনের অনেক রেজাল্ট আউটপুট এগুলোই বোঝাচ্ছে যে তারা এসওপিটা দেখে, আমি বারবার অনেক ভিডিওতে বলেছি যে এসওপিটা দেখেই তারা পরবর্তী অ্যাকশনে হাত দেয়। সো 80% ভিসা রিজেকশন শুধু এসওপির কারণেই হয়। বাট হোয়াট অ্যাবাউট সিক্রেট মেন্টরস স্টুডেন্টস যারা আমাদের সাথে কানেক্টেড, ট্রাস্ট মি, দেয়ার ভিসা সাকসেস রেট ইজ 95%, কারণ আমরা এনশিওর করছি আপনার এসওপিটা টোটালি হাই কমিশনের সাথে অ্যালাইন্ড এবং আমাদের যে এসওপি রাইটিং সার্ভিসটা আছে সেটা সম্পূর্ণ হাই কমিশনের সাথে অ্যালাইন হয়ে, আমাদের প্রফেশনালিজম অ্যাড হয়ে, আমাদের 8-10 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স আছে সব কিছু মিলে আপনি খুব পারফেক্ট একটা এসওপির সাথে ইন্টারভিউ প্রিপারেশনটা নিয়ে নিতে পারছেন। একটা কুইক স্টোরি লেট মি শেয়ার ইউ। যেমন লাস্ট মান্থে আমাদের একটা ক্লায়েন্ট ছিল, লাস্ট ভিডিওর পরে এক্স্যাক্টলি, যে ওনার ভিসাটা তাড়াতাড়ি জমা করতে হবে, ক্লাস শুরুর স্টার্ট টাইমটা অনেক তাড়াতাড়ি, আমাদের কাছে রিচ আউট করেছিল জাস্ট টু চেক আউট। আমরা ও নিজেও বলেছেন উনি যে ওনার এসওপিটা আসলে ওনার কাছে স্যাটিসফাইড লাগছে না। তখন আমরা বলেছি আমরা চেষ্টা করব আমাদের উইদিন টাইম ফ্রেমের মধ্যে, তখন আমাদের এসওপি ডেলিভারি টাইম ছিল 3 days, বাট তার আগে আমরা চেষ্টা করেছি এসওপিটা ডেলিভারি করতে ওনাকে, এবং আমরা বলেছি যে 2 দিন পর ভিসাটা জমা করেন।
এসওপিটা নিয়ে আমরা চলেন একটু কাজ করি এবং কোন সাইডে কাজ করছি, কেন কাজ করছি, এটার পারপাসটা কি, ইন্টারভিউ প্রিপারেশনে আমরা এটা ওনাকে পুরোটাই ডেলিভার করার পরে উনি অ্যাগ্রি করেছেন এবং ট্রাস্ট মি আফটার দ্য ডেলিভারি অফ দ্য এসওপি উনি যখন ভিসা জমা করেছে উইদিন 7-8 ডেজ উনি কিন্তু ভিসা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। সো অ্যাগেন উই ক্যান সে দ্যাট যে 80% ভিসা সাকসেস যেহেতু এসওপির উপরেই মানে ডিপেন্ড করছে, সো সেক্ষেত্রে ওয়াই নট টেক দ্য অ্যাডভান্টেজ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু টেক দিস অ্যাডভান্টেজ, আমাদের এসওপি রাইটিং সার্ভিসটা আপনি কিনতে পারেন এবং সেটার জন্য ডিরেক্টলি যদি কিনতে চান, এখন যদি মনে হয় যে আপনার সিভি চলে এসেছে, লাস্ট একটা ব্রাশ আপটা আমাদের সাথে করতে চান, পুরো ফাইলটা চেক করে এসওপিটা দিয়ে ডিরেক্টলি আমাদেরকে মেইল করেন contact.secretmentor@gmail.com অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে টেক্সট করতে পারেন। ওকে, শেষ করছি। ইফ দিস গাইড হেল্পড তাহলে আপনি জাস্ট লাইক বাটনে হিট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল, যেন রেগুলার বেসিসে আমাদের ভিসা টিপস, স্টাডি অ্যাব্রোড টিপসগুলো আপনি দেখতে পারেন। পাশাপাশি ফিউচার অজি স্টুডেন্টস যারা আছে, আপনি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনি হয়তো এখন নাও যেতে পারেন, বাট আপনি নিজেও জানেন না, আমিও জানি না, হয়তো আমার কমিউনিটিতে, আমার সোশ্যালসে, আপনার সোশ্যালসে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কিনা আসলে মনে মনে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্ল্যান করছে অথবা ইন বিটুইন রয়েছে। সো খুবই হেল্প হবে আপনি যদি আমাদের ভিডিওটা, আমাদের কন্টেন্টটা ওনাদের সাথে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। আই বিলিভ কিছু না কিছু স্টুডেন্টের কিছুটা উপকার আসবে। সো ইফ ইউ আর প্ল্যানিং ফর ইউর অস্ট্রেলিয়া হায়ার এডুকেশন রাইট নাও, আই বিলিভ আই উইল সি ইউ ইন অস্ট্রেলিয়া। দিস ইজ ইউর সিক্রেট মেন্টর সাইনিং অফ ফর টুডে।